স্ক্রিনটা কি ভালোভাবে দেখা যাচ্ছে? আর লেখাগুলো কি বোঝা যায় না জুম করতে হবে বলেন? জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, এখন যদি দেখা যায় তাহলে আমি প্রশ্নটা আপনাদেরকে একটু বুঝাই দিই। বিল্ড অ্যান্ড অপটিমাইজ এ ল্যান্ডিং পেজ ফর কনভারসেশন। তার মানে কি, আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে এবং সেটাকে অপটিমাইজ করতে হবে এবং সেটাতে যেন কনভারসেশন রেট আসে। ঠিক আছে? সো এইগুলো তো আমরা জানি মোটামুটি। আমি একটু আপনাদেরকে একটা চ্যাট জিপিটির সাহায্যে নিয়ে আমি হেল্প নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে। আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না, খুব সুন্দরভাবে? আচ্ছা, আমি একটু আপনাদের সঙ্গে এটা নিয়ে শেয়ার করি যে আসলে আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে দিলে আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের যে জবটা আছে সেই জবের উদ্দেশ্যটা আসলে কি? তার মানে কি, আমাকে একটা নার্গিস এন্টারপ্রাইজের সামার কালেকশনের সেলস এর জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, তৈরি ও অপটিমাইজ করতে হবে, যাতে মানুষ ভিজিট করে এবং পণ্য কিনতে আগ্রহ হয়। তার মানে নার্গিস এন্টারপ্রাইজ এবং সেখানে কি থাকবে, সামার কালেকশন সেল, তাই না? এর জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ বলতে সিঙ্গেল ওয়ান একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমি উদাহরণস্বরূপে সবকিছু দেখে দেবো। স্টেপগুলো সহজভাবে ব্যাখ্যা। আচ্ছা, ফলো স্টেপ এটা আমরা জানি, এটা হচ্ছে সাধারণ নিরাপত্তা, আমরা নির্দেশনা, এটা প্রয়োজন নাই। ওয়েবসাইট বিল্ডার ওপেন করা, তার মানে কি, আমি যদি এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই এর জন্য আমাকে একটা সিআরএম বা ওয়েবসাইট বিল্ডার ওপেন করতে হবে, যেটা হইতে পারে ওয়ার্ডপ্রেস, সেটা হইতে পারে উইক্স, সেটা হইতে পারে শপিফাই, হতে পারে অন্যান্য কোনো বিল্ডার। এখানে যে আমাদের প্রশ্নতে যে লেখা আছে কি, ওয়ার্ডপ্রেস, উইক্স, ইটিসি। ওয়ার্ডপ্রেস, উইক্স এর বাইরে যদি আরো কোনো ওয়েবসাইট থাকে বা বিল্ডার থাকে, আপনি সেটাতে যে কোনো জায়গাটাতে আপনি কি তৈরি করতে পারবেন, একটা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। কোনোই ধরাবান্ধা নাই যে ওয়ার্ডপ্রেস, উইক্স এখানে লেখা আছে আমাকে মনে হয় এটাই করতে হবে, না। আপনি এর বাইরে যে কোনো রাতে চাইতে পারবেন। আচ্ছা, আমরা এই শপিফাই এগুলাতে তৈরি করতে পারবো। এবং প্রিভিয়াস বা কপি অ্যান্ড ডিজাইন করা, তার মানে এখানে আমাকে এমন লেখা বা ডিজাইন দিতে হবে যাতে মানুষ আকৃষ্ট হয়। তার মানে কি, আমার ডিজাইনটার উপরে কিন্তু মানুষ আকর্ষণটা টাইটেল নির্ভর করতেছে। যেখানে থাকবে এক্সপেরিয়েন্স বা সামার সেল আপ টু 15% অফ। এখানে প্রশ্নতে দেখেন তো কোথাও কি কোনো কিছু বলছে যে কপি অ্যান্ড অ্যাপ্লাইং ডিজাইন ফর ড্রাইভ কনভারসেশন। তার মানে কি, কনভারসেশনটা কখন হবে, মানুষ যদি অর্ডার করে বা অর্ডার নাও বাটনে যদি ক্লিক করে, তাহলে তখন সেটা কনভারসেশনে চলে যাবে। তাহলে মানুষকে কি কনভারসেশন করার জন্য একটা আকর্ষণ ডিজাইন তৈরি করতে হবে না? মাস্ট বি কিন্তু করতে হবে, তাই না? এখন আপ টু আমরা কিন্তু বিভিন্ন অফার দেখেই কিন্তু সেই ওয়েবসাইটে ঢুকি, অর্ডার নাওতে ক্লিক করি এবং প্রোডাক্ট কেনাকাটা করি, তাই না? সো সেই জন্য এটা, এবং শপ নাও অ্যান্ড বিফোর স্টক ইন, এইরকম কোনো কিছু লেখা থাকবে। ছবি ব্যবহার করতে হবে, যেমন সামার ড্রেস, টি শার্ট, ফ্যাশন প্রোডাক্ট, ইমেজ, ইটিসি। ঠিক আছে? এই সবগুলো আমাকে স্যার স্ক্রিন তো দেখা যাইতেছে না। কি দেখা যাইতেছে না? কে বললো? স্যার দেখা যায়। কে বললো? সব দেখা আমি যাচ্ছে। বলছি, জেনিফা বলছি। আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। ঠিক আছে, আপনি একটু কল কেটে দিয়ে আবার আসেন, জয়েন দেন। আচ্ছা, তারপরে এটাকে কি করতে হবে, মোবাইল রেসপন্সিভ অ্যান্ড স্পিড অপটিমাইজ। আমার প্রশ্ন কি বলছে, আমার প্রশ্ন বলছে অপটিমাইজ দ্য পেজ মোবাইল রেসপন্সিভ অ্যান্ড লোডিং স্পিড। তার মানে কি, আমার যে পেজটার স্পিড আছে বা আমার ওয়েবসাইটে প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে প্রবেশ করবে, কোনো লোড নেবে না, কোনো স্পিড ইস্যু এইসব কোনো কিছু হবে না, মোবাইল ফ্রেন্ডলি একবারে ওয়েবসাইটটা হবে। ঠিক আছে? তারপরে সেট আপ টু কল টু অ্যাকশন বাটন, তো ইউজার মেক আপ দ্য পারচেস। তার মানে কি, ইউজার যদি প্রোডাক্ট কিনে তার জন্য শপ নাও বাটন থাকে, বাই নাও থাকে, গেট ইউজার টুডে থাকে এবং অর্ডার নাও থাকে। আমরা ই কমার্স সাইটে প্রোডাক্ট কেনার জন্য কি শপ নাও বা অর্ডার নাও এরকম বাটন থাকে না, যেটাকে বলা হয় সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। বাটনটা স্পষ্ট এবং বড় হওয়া উচিত। ইউজার এক্সপিরিয়েন্স টেস্ট, তার মানে আমাকে কি বলছে, টেক দিস ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড ফাংশনাল। আমি যে কাজটা করতেছি সেটার কি থাকবে, ইউজার এক্সপিরিয়েন্স টেস্ট করতে হবে, যেমন বাটন কাজ করছে কিনা, ফর্ম সাবমিট হচ্ছে কিনা, মোবাইল ভিউ ঠিকভাবে কাজ করছে কিনা। এই বিষয়টা আপনাকে দেখতে হবে যে বাটনে ক্লিক করলে বাটনটা কি করে,
কাজ করতেছে। ইউজার এক্সপিরিয়েন্স টেস্ট, কারণ আমাদের এখানে আসলে বাটনটাতে ক্লিক করে পরবর্তীতে পেজে নিয়ে যাবে এরকম তৈরি করার কোনো প্রয়োজন না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দারাজে যাই, আচ্ছা দারাজে আমরা আসলাম, দারাজের এটা কি ল্যান্ডিং পেজ তাই না, এটা ফার্স্ট পেজ। এই যে আমরা ক্লিক করলাম, দেখেন এই যে দারাজের প্রথম পেজে ক্লিক করলাম, ক্লিক করে এটা কাজ করতেছে তাই না। তারপরে আমরা হচ্ছে কি অ্যাড কার্ডে আমরা ক্লিক করলাম, দেখেন এই যে অ্যাড কার্ডে ক্লিক করার সময় আমাদের যে বাটনটা বা বাই নাও ক্লিক করার সময় আমাদের কার্ড চাইবে, এই বাটনটা কাজ করতেছে কিনা এই বিষয়টাই হচ্ছে মূলত ইউজার এক্সপিরিয়েন্স। তো সেটাই আমাকে এখানে বোঝানো হইতেছে, ঠিক আছে। তারপরে আমাদের কাজটা যদি শেষ হয়ে যায়, তারপর স্ক্রিনশট নিতে হবে, ফুল ল্যান্ডিং পেজ ডিজাইন স্ক্রিনশট, সিটিএ সেকশন, মোবাইল ভিউ এবং সেটআপ, এসইও সেটআপ। তারপরে আমাদেরকে সেখানে লিংক নিতে হবে, এই ইনফরমেশন নিতে হবে। এবং জব স্পেসিফিকেশনে কি কি দিছে, জব স্পেসিফিকেশনে দিছে যে বিষয়গুলো সেটা হচ্ছে মূলত ব্র্যান্ডের নেম থাকবে কি নার্গিস এন্টারপ্রাইজ, ক্যাম্পিং নেম থাকবে সামার কালেকশন সেলস, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট হেডিং, প্রোডাক্ট ইমেজ, সিটিএ বাটন, এসইও অপটিমাইজ, মোবাইল ফ্রেন্ডলি অ্যান্ড লাইভ লিংক প্রোভাইড। এইগুলো আমাদেরকে করতে হবে এই জবটাতে। ক্লিয়ার বিষয়? আচ্ছা, তার জন্য একটা আমরা উদাহরণও তাদের কাছ থেকে নিয়েছি, উদাহরণটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনটা আমার? দেখেন তো, জি স্যার। দেখা যায়? বাকিগুলো সবাই কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এটা মূলত হচ্ছে আমাদের কি সামার কালেকশনের প্রথম জব, ঠিক আছে। এখন এইরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করব, একটা ল্যান্ডিং পেজ আমাদের তৈরি করতে হবে। এখন এই ল্যান্ডিং পেজটাকে মূলত ওয়ার্ডপ্রেস দিয়েও তৈরি করা যায় এবং আদার্স আরও সিআরএম প্ল্যাটফর্ম বা বিল্ডার দিয়ে তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেসে মূলত একটু ঝামেলা আছে, এই জন্য আমরা উইক্সে ইউজ করব। উইক্সে খুব ইজিলি আপনি এটা ইউজ করতে পারবেন। আমি ভাবছিলাম যে এটা হচ্ছে বা ইমেল টেমপ্লেটের ভিতরে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, কিন্তু আসলে ইমেল ল্যান্ডিং পেজের ভিতরে এটা তৈরি করতে হবে না, ঠিক আছে। সো আসলে বিষয়টা আমি এটা কেন বললাম আপনাকে বলি, যে আমরা যেটা প্রথমে কাজ করব, আমরা গুগলে গিয়ে সার্চ করব উইক্স লিখে। কি লিখে সার্চ করব? উইক্স। তারপরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটটাতে আমাদের কাজ হবে কি নাম, এটাতে আমরা যাব wix.com। আচ্ছা, উইক্সে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ড্যাশবোর্ডটা আসবে সেম এই ইন্টারফেসটাতে। এই ইন্টারফেসটা আসলে আমাদের এখানে কাজ হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এরকম ইন্টারফেস আমাদের আসবে তাই না, উইক্সের ইন্টারফেস। আচ্ছা, এখানে আমরা যাব, যাওয়ার পরে এখানে আমরা কি করব, গেট স্টার্টে, যেহেতু আমরা নতুন ইউজার সেক্ষেত্রে আমাদেরকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। আর যদি আমরা যদি পুরাতন ইউজার হই তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি করব, লগ ইন দিব, ঠিক আছে। সো আমরা যেহেতু প্রথম জবটা করতেছি, জবের কিন্তু উইক্সে প্রবেশ করতেছি, এই জন্য উইক্সে প্রথমে আমরা একটা কি নেব, এরকম ভাবে ফুল স্ক্রিন সহকারে একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশটটা নিয়ে আমরা আমাদের যে ফোল্ডারটাতে কাজ করছি সেই ফোল্ডারে আমরা রেখে দিব, কেমন মনে থাকবে? ওকে, তারপরে আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার সময় অবশ্যই আমাদের এখানে দুইটা বিষয় চাইবে, একটা হচ্ছে ইমেল দিয়ে সাইন আপ করা, আর একটা গুগল দিয়ে আমরা সাইন আপ করতে পারবো, ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারবো, অ্যাপল অ্যাকাউন্ট থাকলে আমরা অ্যাপল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবো। সো এবং অথবা জিমেল দিয়েও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো জিমেল দিয়ে ক্রিয়েট করলে ভেরিফিকেশন এই হাবি যাবি এইগুলো সমস্যার সময় লাগবে আমার। সো সেক্ষেত্রে আমি গুগল দিয়ে করতেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে ইমেল দিয়েও করতে পারেন, ঠিক আছে। না ইমেল দিয়ে করে দেখাবো বলেন? আর অবশ্যই ওই দিন জব করার জন্য আপনারা অবশ্যই একটা ফ্রেশ অ্যাকাউন্ট নিয়ে আসবেন, ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট, বুঝতে পারছি। আর ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট হইলে আমার কথা হচ্ছে যে অ্যাসোসর যেন এসে আপনাদের আগের কাজের কোনো ফাইল যেন না পায়। ওকে, আমরা একটা ফ্রেশ ইমেল দিয়ে একবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বা আমি গুগল দিয়ে এখানে সাইন আপ করতে পারবো চাইলে। আচ্ছা, গুগল দিয়ে সাইন আপ করি। আচ্ছা, আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে ইমেলটা দিয়ে অবশ্যই সাইন আপ করতে বলবে। আচ্ছা, এটা কেন আসতেছে? আচ্ছা হ্যাঁ, কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা হয়ে গেছে। সো অ্যাকাউন্ট এখানে কন্টিনিউ অ্যাকাউন্টে গুগল ক্রিয়েট করার সময় আমাকে এখানে বলতেছে যে হোয়াই
হু আর ইউ ক্রিয়েটিং এ ওয়েবসাইট ফর, তাই না? আমি কি কাজে এই ওয়েবসাইটটা ব্যবহার করব? মাই পার্সোনাল বিজনেস অ্যান্ড ফ্রেন্ড, মাই ক্লায়েন্ট অ্যান্ড ফ্রিল্যান্সার এজেন্সি, এটার জন্য কি না আমি দিলাম যে ফর মাই সেলফ মাই বিজনেস অ্যান্ড মাই ফ্রেন্ড। সো মাই সেলফ মানে নিজের জন্য। দেন তারপরে আমি এটা কি করব, কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা এখানে যেটা আসছে তারা বলতেছে যে তাদের এআই ইয়াটা আছে। সো আমরা চ্যাট উইথ এআই আমরা ক্লিক করতে পারি, সেট আপ উইথ চ্যাট, আমরা কি তাদের সঙ্গে চ্যাটিং করেও আমরা এটা কি করতে পারি, সাইন আপ করতে পারি, পারি না? পারি তো। সো আমার এইসবের কোনো কিছু প্রয়োজন নাই, আমি চাচ্ছি যে আমি কি করতে পারি, স্কিপ করতে পারি। কিন্তু সবচেয়ে আরেকটা বিষয় কি জানেন, আপনারা এর সাথে আমি এখনো এটার আসলে ফিচার নিয়ে আমি এখনো আলোচনা বা আমি এখনো দেখি না এই ফিচারটা। আমি একটু বলি, এটাতে এখন যাব না, আমি এটা না গিয়ে আমি একটু মিনিমাল প্রসেসে যাব, যার জন্য এটাকে আমি কি করব, স্কিপ করব। আচ্ছা আমি এটাকে স্কিপ করলাম। স্কিপ করার পরে আমার সাইট টাইপ কেমন হবে সেটা বলেন তো। আমরা যেহেতু ই কমার্স সাইট করতেছি সেক্ষেত্রে এটা কি হবে, অনলাইন স্টোর, তাই না? আমি অনলাইন স্টোরে ক্লিক করলাম। অনলাইন স্টোর করার পরে এটাতে কি বলতেছে বলেন তো, সামার কালেকশন। সামার কালেকশন বলতে কি বোঝানো হয়, ক্লোদিং আইটেম না, না জুয়েলারি আইটেম সামার কালেকশন বলেন তো? Sir. Clothing item, sir. কেন ক্লোদিং আইটেম, কেন জুয়েলারি আইটেম হলো clothing না কেন, clothing store. বিউটি আইটেম কেন হলো না? বিউটি আইটেম কি লাগে না সামার কালেকশনে? Sir, summer collection এ যে beauty item লাগে, winter collection এ একই beauty item লাগে। আচ্ছা হ্যাঁ এটা বলতে পারেন যে স্যার দুইটাই লাগে। Online accessories store হবে মনে হয় স্যার। অ্যাক্সেসরিজ কেন দেবো, আমার কি সামারের জন্য অনলাইন অ্যাক্সেসরিজ আমি দেবো? অ্যাক্সেসরিজ দিয়ে কি বুঝাইতেছে বলেন তো? সামার কালেকশনে আপনি গায়ে কাপড় না দিয়ে কি অ্যাক্সেসরিজ ইউজ করবেন গায়ে? সামারে যেগুলো যেগুলো লাগে ওগুলো আর কি হয়তো বা। সামারে কি কি লাগে? সামারে তো নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই লাগে। এগুলা কিন্তু accessories। এইগুলা তো আমার শীতের সময় কি এগুলা লাগবে না আমার শরীর ঢাকতে হবে? আচ্ছা যাই Dress লাগবে sir। ওকে আমরা এটাতে একটু পরে আসি। আচ্ছা যাক এখানে অনলাইন স্টোর আছে এবং এখানে আমরা কি দিব, অনলাইন ক্লোদিং স্টোর, এটাতে আমরা ক্লিক করে দিলাম। তারপরে দেন আমরা এখানে কি করব, কন্টিনিউ এ ক্লিক করব। ওকে দেখেন কন্টিনিউ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে কি সাইটটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে আমাদেরকে বলতেছে এখন কানেক্ট করো কি, ডোমেইন। কি কানেক্ট করতে বলতেছে বলেন তো, ডোমেইন। আমার যে ওয়েবসাইটটার নাম হবে সেই ওয়েবসাইটের নাম দিতে বলতেছে, তাই না? এটাই তো। এখন আমাদের এখান থেকে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। আমাদের ওয়েবসাইটের নাম কি নামে ক্রিয়েট করতে বলছে বলেন তো, বিল্ড এ ল্যান্ডিং পেজ নার্গিস এন্টারপ্রাইজ, তাই না? তাহলে নাম কি হবে, নার্গিস এন্টারপ্রাইজ। হয়তো বা এই নামটা অ্যাভেলেবল আপনারা পাবেন না, কিন্তু আপনাকে অ্যাসেসরকে বুঝাই দিতে হবে স্যার এই নাম তো সবাই আর আগে ক্রিয়েট হয়ে গেছে, এই নাম তো আর অ্যাভেলেবল নাই, সেই জন্য সংখ্যা ইউজ করছি, এটা ইউজ করছি, এটা বুঝাই দিবেন। বা কি করবেন, যদি বলে যে এসিওতে তো সংখ্যা অ্যাড করা যায় না, যদি এই কথা বলে তখন বলবেন যে স্যার আসলে ইএস দেওয়াও যায়, কোনো সমস্যা হইতো না, কিন্তু আমি সংখ্যাটা দিছি আসলে বোঝানোর ক্ষেত্রে। আমি জানি যে এসিওতে কোনো লিঙ্কের ক্ষেত্রে সংখ্যা ইউজ করাটা আসলে এসিওতে ব্যাড ইফেক্ট, এভাবে বুঝাই দিবেন, ঠিক আছে? সো ওকে তাহলে আমরা এখানে আমাদের লিঙ্কটাকে দিয়ে দিলাম, নার্গিস এন্টারপ্রাইজ। দেখি ওয়ান বা নাই কিনা দেখি একটু, লেটস গো দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা দিস নেম কি অ্যাভেলেবল আছে, তাই না? নার্গিস এন্টারপ্রাইজ। আচ্ছা দেন মেক ইট ইয়োরস, আমি চলে গেলাম বাই ডোমেন, এটা গেট ডোমেন ফর ফ্রি উইথ প্রিমিয়াম প্ল্যান। আচ্ছা বাই ডোমেন অনলি, আচ্ছা এখানে ডোমেনটাকে ক্রিয়েট করতে বলতেছে, সেখানে ব্যাক আসলে আমরা আরো ক্লিয়ার ভালো ধারণা পেয়ে যাব। ডিজাইন হয়ে হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মূলত এখান থেকে ডিজাইন সাইডে ক্লিক করব, আর এখান থেকে যদি আমরা যদি যাই ক্রিয়েট করার পর আমাদের এই ড্যাশবোর্ড আসবে, এই ড্যাশবোর্ডে আমাদের কোনো কাজ নাই, আমরা এখান থেকে সরাসরি চলে যাব ডিজাইন সাইটে আমরা যাব।
ডিজাইন সাইটে যদি আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে ওদের টেমপ্লেট সেকশনে নিয়ে যাবে। এখন টেমপ্লেট সেকশনে গিয়েও কিন্তু তাদের সাথে আমরা চ্যাটিং এর মাধ্যমে সাইট বিল্ড আপ করতে পারি। এটা জানেন? এই যে এখানে যদি তাদের সাথে আমরা চ্যাটিং করি, আসলে আমরা কি চাচ্ছি, ক্রিয়েট এ স্টাইলিশ ফর কি engaging website for an online clothing store to showcase the latest fashion trend and help the customer discover the perfect outfits। এটাও কিন্তু তার কাছে আমরা তৈরি করে নিতে পারি। এর জন্য সে আমাকে ওইভাবে জেনারেট করে দিবে এবং সেইগুলো নিয়ে আমি আমার মেক করতে পারবো। আবার চাইলে দেখেন আমরা এখানে কিন্তু নিচে কিন্তু থিম আছে, আমাদের থিম আছে না, আমরা কিন্তু এখান থেকে থিম নিয়েও কিন্তু কি করতে পারি, ডিজাইন করতে পারি না, পারি না এখান থেকে ডিজাইন নিয়ে। আচ্ছা, এর জন্য জি স্যার পারি। আমরা এর জন্য কি করব, এখন এর জন্য আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিব, তাই না? এখন আমাদের যে টেমপ্লেট বা সি অল টেমপ্লেটে আপনার যদি আরো টেমপ্লেট লাগে তাহলে সি অল টেমপ্লেটে আপনি ক্লিক করে আপনি দেখেন আপনার জন্য কোন টেমপ্লেটটা সবচেয়ে বেস্ট লাগে। আমার কথা হচ্ছে যে আপনারা যে টেমপ্লেটটা নেবেন আজকে রাতে বাসায় প্র্যাকটিস করবেন, করার সময় আপনারা চেষ্টা করবেন যে সব সময় ইজি টেমপ্লেট নেওয়ার জন্য। কোনো হিজি বিজি এই টেমপ্লেটগুলো নেবেন না কখনো, ঠিক আছে? যেগুলোতে ইজিতে আপনারা কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন খুব সহজে। ক্লোদিং টেমপ্লেট, আচ্ছা আমরা দেখি আরো টেমপ্লেট আছে, টেমপ্লেটের অভাব নেই এখানে এদের। আমরা সবসময় কি নিব, ইজি টেমপ্লেটগুলো, বেশি আউটফিট বা বেশি করার টেমপ্লেট আমাদের প্রয়োজন। আমি দেখেন এই যে একটা টেমপ্লেট আছে, আমার কাছে মনে হচ্ছে যে টেমপ্লেটটা আমাকে ভালো লাগতেছে, আমি এই টেমপ্লেটটা একটু দেখি, আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমি টেমপ্লেটে দেখেন গেট আপ টু 15% অফ, তাই না? সুন্দর একটা টেমপ্লেট কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, তাই না? বিষয়টা সব নাম আছে, সব কিছু এখানে আছে, জাস্ট আমরা খালি এখানে এডিট করলে আমাদের কাজ শেষ। কিন্তু বিশাল বড় টেমপ্লেট হয়ে গেছে, আমাকে আরো শর্ট ইজি টেমপ্লেট নিতে হবে। দেখি ইজি টেমপ্লেট, প্রথমে টেমপ্লেটগুলো অবশ্য ভালো, আমি এই টেমপ্লেটটা একটু দেখি। জাস্ট আমার ডিজাইন প্রয়োজন, আমার এত বেশি কোনো কিছু প্রয়োজন না কিন্তু, ঠিক আছে? এই টেমপ্লেটটা ভালো কিন্তু এত হিজিবিজি করার দরকার নেই, এগুলো থাকলে এগুলো আপনারা চাইলে কি করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এখন এটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা সেটাও এই যে দেখেন, আমরা এই যে ডেস্কটপে আছে এখানে ক্লিক করলে আমরা মোবাইলে দেখতে পারবো, মোবাইলে এটা ঠিকঠাক আছে কিনা সেটাও আপনি একটু যাচাই করেন যে ঠিক আছে, তারপরে এই টেমপ্লেটটা আপনি নিয়ে নিতে পারবেন আপনার কাছে যদি ভালো মনে হয় বা ভালো লাগে। চাইলে আমাদের এখানে আরো টেমপ্লেট আছে, টেমপ্লেটের শেষ নাই এদের। গহনা বা নেকলেস এইসব বিক্রি। আরো দেখি কি টেমপ্লেট বলেন, আপনারা একটু শেয়ার করেন, সাজেস্ট করেন। আমার কাছে আসলে টেমপ্লেট এত চয়েস হয় না, এই টেমপ্লেট নিয়ে মনে করেন আমার বহুত ঘাটাঘাটি করা লাগে। স্যার এখানে একটা মনে সামার কালেকশন দেই আছে একদম রেডি করা, কোথায়? ক্লোথিং স্টোর নিচে, কোনটা? নিচে সেকেন্ডে একদম লাস্টেরটায়। এটা না লাস্টেরটার আগেরটা, এর আগেরটা, এটা যে মাঝখানে। জি স্যার। আচ্ছা দেখি আমি একটু। হ্যাঁ সামার কালেকশন তো দেওয়াই আছে, হয়ে গেছে, খালি জাস্ট বাটন অ্যাড করে দিবেন তাহলে তো হয়ে যাচ্ছে। এই যে শেষ কাজ। ধন্যবাদ আপনাকে, আপনি তো আমাকে ঘাটছেন সারা রাত ধরে, তাই না? আর আমরা ফেসবুকে না স্যার যে আপনি আমরা হচ্ছে এই যে এখানে আসার সঙ্গে সঙ্গে, অনলাইন স্টোরে আসার সঙ্গে সঙ্গে আমরা এই থিমটাকে নিয়ে ফেলবো। এই থিমে আমরা কি করব, এডিটে ক্লিক করব। এখন এই থিমের কাজ আমাদের এডিট করা, এই টেমপ্লেটটাকে আমরা এডিট অপশনে ক্লিক করলাম, একটু ওয়েট, একটু সময় নেবে, তারপর এটাতে আমরা এডিট করতে পারবো। ওকে, আমরা এখন আমাদের থিমটাকে কি করব, ডিজাইন করব। এখন আপনাকে একটা এই কাজটা করার জন্য দেখেন আমাদের শুরুতেই কিন্তু একটা টেক্সট দিতে বলতেছে, সাইটের নাম দিতে বলতেছে, অ্যাবাউট দিতে বলতেছে, তাই না? এইসব দিতে বলতেছে, অথবা জেনারেট ইউর সাইট টেক্সট, আমি এখানে জেনারেট করেও নিতে পারবো। এখন আগে ফার্স্ট এটা কাজ কি থাকবে, আপনার সাইটের নাম কি হবে বলেন তো?
নার্গিস এন্টারপ্রাইজ। হ্যাঁ, নার্গিস নার্গিস এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ। নার্গিস এন্টারপ্রাইজ। তাহলে নাম হবে নার্গিস এন্টারপ্রাইজ। আমরা এখানে দিয়ে দিব কি নার্গিস এন্টারপ্রাইজ সাইটের নাম। আর টাইপ সাইটের টাইপ হবে কি আমাদের সামার কালেকশন, তাই না? সামার কালেকশন। আমরা এখানে কি দিয়ে দেব সামার কালেকশন। অথবা চাইলে জেনারেট সাইট টেক্সট, এটা থেকে আমরা কি করে নিতে পারবো, জেনারেট করে নিতে পারবো। এই যে দেখেন এখানে আমরা যাই, যাওয়ার পরে এখানে সাইটের ডিটেলস দেন, অ্যাড ইউর সাম ডিটেলস অন ইউর সাইট। আমরা যদি সাইটের সম্পর্কে ডিটেলস দেই সে আমাকে জেনারেট করে দিবে। আমার এটা প্রয়োজন নাই আপাতত, আমি এটাকে ক্রস করলাম। আমি পরে এগুলোকে এসইও করব। এখন আসেন আমাদের সাইটে এখন। আচ্ছা আমাদের এখানে কি বলছে, একটু সামার কালেকশন বলছে, তাই না? সামার কালেকশনে এটা কি ডিজাইনটা একটু চেঞ্জ করা উচিত না বলেন তো? এখন আমরা 30 জন লোক বা 50-60 জন লোক পরীক্ষা দেব, এই একই থিমে যদি স্যারকে ধরায় দিই, স্যারই মনে করেন যে পিটাবে আমাদের, না পিটাবে না? এই জন্য আপনারা প্রত্যেকে যে কাজটা করবেন, যে আপনারা প্রত্যেকে আগে থেকে 10টা কয়টা ইমেজ, 1 2 3 4 4টা করে ইমেজ আগে থেকে রেডি করে রাখা দিবেন আপনাদের সামার কালেকশনের। মনে থাকবে? মুদ্রা মানে তা কোরেডা কোন সময় কি হইলো? যাই হোক, আমরা আগে থেকে কি করব, কিছু ইমেজ আগে থেকে রেডি করে রেখে দিব। আমাদের কোথায়? আমাদের ড্রাইভে রেখে দিব। স্যার এই ইমেজগুলো থাকলে কি সমস্যা? হ্যাঁ, এগুলো তো মানে বোঝাই যাইতেছে সামার কালেকশনে। আমি একটু কথা বলি যে ইমেজগুলো থাকলে কি সমস্যা আর কি সমস্যা না, তাই না? এখন আপনারা পরীক্ষা দিবেন কতজন? 60 জন, টোটাল 56 জন আপনারা পরীক্ষা দিবেন। তাহলে 56 জনের ডিজাইনই যদি একই হয় তাহলে কেমন হবে বলেন তো? ও, আচ্ছা বুঝতে পারছি। মানে স্যার মনে করবে যে এরা একটা জিনিসই সবাই কপি করে চালাইছে। হুম। আমরা একটা বিষয় থাকবে আমাদের মাথায়, এডিট করতে হবে। এখানে সামার কালেকশন এখানে কত আছে আমাদের? 2000 কত এটা? 35 2026, সরি 16 হয়েছে, 16 দিছেন স্যার। 2026। তারপরে এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অর্ডার নয়ের মতো কিন্তু কোনো বাটন আছে বলেন তো? এখানে টাইটেল অ্যাড করতে হবে, প্রোডাক্টের নাম দিতে হবে। আপনি তো সেটা করেন না, আছে প্রোডাক্টের নাম দেখেন তো? না। সেটাও কিন্তু নিয়ে আসতে হবে। এখানে কিন্তু জটিল একটা বিষয় আছে যে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে আপনাকে সেকশন তৈরি করতে হবে এবং অ্যাড ডিজাইন করতে হবে। তাহলে ডিজাইনটা আপনার সুন্দর বা স্টাইলিশ হবে। বুঝতে পারছি? আমাদের কিন্তু ইমেজ কিন্তু একটাই, এখানে ইমেজ কিন্তু দুইটা না। আমি একটু এটাও দেখি, ড্র্যাগ এন্ড ড্রপ মিডিয়া ইমেজ। যাই হোক, আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে রেকর্ডিংটা অন করে দিই। আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আছে, তাই না? আমরা মূলত এখান থেকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে ইমেজগুলো আছে আমাদের, তাই না? ইমেজগুলো এখানে সবগুলো ইমেজ আছে না আমাদের? এই ইমেজগুলোর উপরে যদি আমরা একটু ক্লিক করি তাহলে এখানে আমরা পাবো কি সেটিংস। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে দেখেন আমাদের এখানে লেখা আছে কি ডিজাইন, তাই না? কি লেখা আছে? ডিজাইন, তাই না? এই ডিজাইনের এখানে এসে দেখেন যে আমাদের বাটন আছে। এই বাটনের এখানে এসে আমরা কি করব, এই যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটন এখানে থাকতে পারে কি ক্লিক নাও। কি থাকতে পারে? ক্লিক নাও। কিন্তু আমাদের এখানে কি বলছে যে সেল থাকতে হবে, তাই না? সেলস বা পারচেজ সিটিএ। তাহলে পারচেজ সিটিএ থাকলে কি বলবো ওটাকে বলেন তো? পারচেজ সিটিএ কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনে একটা অর্ডারের ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে কি থাকবে বলেন তো? সব নাও বাটন থাকবে। তাহলে জি বলেন। ওই সেল মানে তো মনে হয় যে আমি ডিসকাউন্ট দিচ্ছি ওইটা। হ্যাঁ, সেল, প্রোডাক্ট সেল করতেছেন আপনি। কিন্তু আরো একটা ইজি ওয়ে হচ্ছে যে আপনি যদি এই থিম যদি না ইউজ করেন তাহলে এই যে এই থিমটা নিতে পারেন, যেখানে এখানে আমাদের কি আছে সব মেন। সো মেনে যদি ক্লিক করে তাহলে মেন প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের প্রাইসটাই সবকিছুই এখানে অলরেডি দেওয়া আছে, তাই না? দেখছেন আমাদের? কিন্তু এই থিমটা শর্ট হইলো, এখানে একটু ঝামেলা আছে। আপনাকে এখানে টাইটেল অ্যাড করতে হবে। স্যার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যায় না আমার? আচ্ছা, এখানে আমাদের টাইটেল বা হেডার এইসব ইউজ করতে হবে।
আচ্ছা আগে এটা তৈরি করি, তারপর দেখতেছি। ঠিক আছে, কেমন? আচ্ছা দেখেন, আমরা এখানে আসবো, অর্ডার নাও ক্লিক করব। এখানে অর্ডার নাও দিব, এখানে বাটন যা আছে আমরা এরকম ভাবে রাখবো। জাস্ট শুধু খালি আমরা কি করব, একটু কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে দিলে হবে কি, দেখতে ভালো লাগবে এবং সেটা দেখা যাবে। মনে থাকবে সবার? তারপরে এখান থেকে আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে আর কি কি চেঞ্জ করা যায়। এখানে কাস্টম লেআউট আছে, তারপর সেটিংস আছে, সব কিছু এখানে আমাদের আছে। তারপরে মেইন মিডিয়া আছে। মেইন মিডিয়াতে যদি যান, আপনি এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন, সব কিছু করতে পারবেন। যে অ্যাড মিডিয়াতে যদি ক্লিক করেন, ইমেজটা এখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আপলোড করার জন্য আপলোড কম্পিউটার থেকে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি ইমেজ আপলোড দিতে পারবেন। অথবা আমাদেরকে এই ইমেজগুলোর জন্য এখন একটা ডিসক্রিপশন বা টাইটেল মেক করতে হবে, যেখান থেকে আমরা ইমেজগুলোকে কি করছি, আপলোড করছি। এখানে আসার পরে দেখেন এই ইমেজের এখানে আমাদেরকে হেডার, ফুটারে এখানে আমাদের টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন এগুলো দিতে হবে। এগুলোকে কিসের জন্য দিবেন, আপনি এসইও ফ্রেন্ডলি করার জন্য। কিসের জন্য, এসইও ফ্রেন্ডলি করার জন্য। এই অল্টার টেক্সট থেকে শুরু করে আপনার সব স্যার এখানে কিভাবে এই যে ইমেজগুলো আপলোড করছেন আরেকবার দেখাবেন? ও হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখানে দেখেন আমরা ইমেজে গেছি, এই যে ম্যানেজ মিডিয়াও লেখা আছে, ম্যানেজ মিডিয়া থেকেও আমরা যাইতে পারবো এখানে সরাসরি, অথবা সেটিংস থেকে আমরা যাইতে পারবো। সেটিংস থেকে যে মেইন অংশে যাব, মেইন অংশ থেকে আমরা যাব ম্যানেজ মিডিয়া। ম্যানেজ মিডিয়াতে যখন আমরা ক্লিক করব, এই যে অপশনগুলো আসবে, এবং এখান থেকে যদি আমরা যদি ইমেজগুলোকে অ্যাড করতে চাই, তাহলে অ্যাড মিডিয়াতে আমরা ক্লিক করব। অ্যাড মিডিয়াতে যা ইমেজের উপরে ক্লিক করলেই আমাদের এই আপলোডের অপশনটা চলে আসবে। আমরা এখান থেকে সাইড বর্ডারস থেকে বা আপলোড মিডিয়া, এখান থেকে আমরা কি করতে পারবো, এটাকে আপলোড করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, ওকে ডান। আমাদের এই যে এখন এই পার্টটা, এইটুকুতে আর কারো কোনো কোশ্চেন আছে বলেন তো? স্যার অর্ডার নাও যে দিলেন না, বাটনটা মানে কোন সাইড থেকে এই সেটিংটা নিয়ে আসলে একটু দেখান তো, মিস করছি ওটা। বাটনটা এই যে সেটিংস অপশনে যান, সেটিংস অপশন থেকে সেটিংস অপশনে যান, সেটিংস থেকে ডিজাইনে যাবেন। ডিজাইন থেকে কি আছে, বাটন, তাই না? এই যে বাটন, এখানে বাটন। বুঝতে পারছি? এটা বাটন, দেখতে পারছেন না পারেন নাই বলেন? দেখতে পারছি, না আমারটা ওই জায়গায় স্যার এরকমটা আসতেছে না, আমার অন্যরকম ভাবে আসতেছে। আচ্ছা আপনারটা পরে কথা হবে। এখানে ডিজাইন, এই যে দেখেন এখানে ডিজাইন আছে, বিভিন্ন ডিজাইন আছে, হ্যাঁ, দেখছেন? জি স্যার দেখতে পাচ্ছি। এবার ডিজাইন, এগুলো বিভিন্ন ডিজাইন আছে, এখান থেকে আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন। ঠিক আছে, ওকে স্যার। থাকবে? আপনি আপনার মতো করে ডিজাইন এখান থেকে নিতে পারেন। ওকে, আমরা এখানে এটাকে একটু ক্রস করি। আচ্ছা দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে অলরেডি চলে আসছে, তাই না? এখন আমাদের এই যে এইগুলা প্রত্যেকটা প্রোডাক্ট যে একজন মানুষ কিনবে, সেই প্রোডাক্টের জন্য একটা টাইটেলের প্রয়োজন আছে না, বলেন তো? সে যে অর্ডার দিবে, অর্ডার কেন দিবে, কি কারণে দিবে, সেটার জন্য তো অবশ্যই একটা বাটনের প্রয়োজন আছে না, নাই? বলেন। না এমনি মুখ দেখে দেখে এসে অর্ডার দিবে, বলেন? কেউ দিবে? দিবে না। আবার আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই বিষয়টা, প্রিভিউ করি। এই যে এখানে অর্ডার নাও বাটন দিছেন, এখানে এসে ক্লিক করলে সেখানে চলে যাচ্ছে, প্রোডাক্টের সবগুলো ডিটেইল সম্পর্কে জানতেছে, তাই না? কিন্তু আপনাকে কেউ অর্ডার দিবে, বলেন তো? এখানে কেউ দিবে না। তার মানে প্রোডাক্টের যদি নামই যদি না থাকে, তাহলে আপনি অর্ডার পাবেন কেমনে, তাই না? প্রশ্নটা এমন আসতে পারে না, পারে না? আচ্ছা, এর জন্য আমরা আবার যাব কুইক এডিটে, আবার এখান থেকে এডিটে যাব আমরা, সরি, এখান থেকে আমরা শুধু এই যে ইমেজটাকে নিব, নিয়ে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশন থেকে আমরা এখান থেকে কিসে যাব বলেন, অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে গিয়ে আমরা দেখি যে হেডের ইউজ করা যায় কিনা। আচ্ছা ডিজাইন সেটিংস আছে, লেআউট,
সেটিংস, সেটিংস থেকে ডিজাইন, ডিজাইন থেকে আমরা কিসে যাব, টেক্সট, দেখছেন টেক্সট বা আইটেম স্টাইল লেখা আছে, আমরা এখান থেকে যাব টেক্সটে। টেক্সটে যে আমরা কি অ্যাড করব বলেন তো, প্রোডাক্টের হেডিং ইউজ করব না আমরা, প্রোডাক্টের আমরা হেডিং ইউজ করব বা টাইটেল। আমরা এই যে টাইটেল অপশনের উপরে ক্লিক করব, টাইটেলটা আমরা কোথায় অ্যাড করব বলেন, প্রোডাক্টের টাইটেল অ্যাড করতে হবে না প্রোডাক্টের। তাহলে এই টাইটেলটা চাইলে আপনি মাঝখানেও রাখতে পারেন, আপনি চাইলে কোথায় নিয়ে যেতে পারেন, নিচে নিতে পারেন বা সাইডে নিতে পারেন, আপনার যেখানে খুশি আপনি টাইটেলটাকে কি করতে পারেন, অ্যাড করতে পারেন, তাই না? যাবে না? অ্যাড করা যাবে না এটা? আচ্ছা, এখান থেকে আমরা এই যে নিচে থাকবে আমাদের টাইটেল, আমরা এই টাইটেলটাকে আমরা আমাদের কোথায় রাখবো, নিচে রাখবো। এখন নিচে যেহেতু টাইটেল রাখতেছি, অবশ্যই এটাতে কি রাখতে হবে, এডিট করতে হবে। কোথায় যেটা এডিট করবে বলেন তো? এই যে ইমেজ যেখানে আমরা আপলোড করছিলাম সেইখানে গিয়ে আমাদেরকে এটা এডিটে নিয়ে আসতে হবে। সামার কালেকশন ফর আরবি দিলাম, তারপর একটা তো আবার গেলাম যে সামার কালেকশন, সামার ফর আরবি 2, এটাতেও যাই আরবি 3 এবং আরবি 4। না দেখেন সবগুলার টাইটেলগুলোকে চেঞ্জ হয়ে যাবে, দেখছেন চেঞ্জ হয়েছে না টাইটেল? টাইটেল তো চেঞ্জ হয়েছে। এই টাইটেলটাকে আপনাকে কি করতে হবে, এসইও ফ্রেন্ডলি করতে হবে। যখন আপনি এটাকে এসইও ফ্রেন্ডলি করবেন তখন আপনার এটা অনেক ভালো দেখাবে। এবং এসইও ফ্রেন্ডলি আমাদের এখানে কি ছিল কোশ্চেনে বলেন তো, এসইও ফ্রেন্ডলি টাইটেল হয়ে গেল এটা। এই যে অপটিমাইজ দ্য পেজ অফ মোবাইল অ্যান্ড এসইও, আপনাকে এটা এসইও করতে হচ্ছে না, তাহলে আমরা এটাকে কি করলাম, এসইও করলাম। এখন এখানে আরেকটা চাইলে আপনি আরেকটা টেক্সট আপনি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে প্রোডাক্টটাকে কি কেনার জন্য মানুষ কি করতে পারে, প্রাইস দেখতে পারে। সো আমাদের ইমেজ এখানে দেখেন প্রাইস লেখা আছে, তাই না? প্রাইস লেখা আছে না? তাহলে প্রাইস বাটনটাও কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে প্রাইস আপনি কোথায় দিবেন বলেন, এটা সেভ দিয়ে আগে, সেভ পরে দিন। প্রাইস কোথায় দিবেন, প্রাইস আমরা কোথায় দিতে পারি বলেন? স্যার এই যে টাইটেলটা আছে, টাইটেলটার নিচে মানে সামার ফর আরবি এটার নিচে দেওয়া যায় প্রাইস। হুম, বলেন কোথায় দেওয়া যায়? স্যার এই যে টাইটেলটা আছে সামার ফর আরবি এটার নিচে দেওয়া যায়। এটার নিচে দেওয়া যায়, এটার নিচে আমরা কিভাবে দিব বলেন? আমরা কি আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, না আমাদেরকে একটা বাটন বা হোভার বা একটা আইকন তো নিতে হবে, তাই না? একটা সেকশন নিতে হবে, তারপর আমরা নিতে পারবো, তাই না বিষয়টা? জি স্যার। তাহলে সেটা কিভাবে দিব বলেন? বলেন স্যার যে জায়গায় অর্ডার নাও বাটনটা পেয়েছিলাম ওই জায়গায় থাকতে পারে হয়তো, স্যার জানি না। জানি না জানি না আমি, তাই না? জি স্যার শিওর না, তাই জানি না। আচ্ছা ঠিক আছে, এখানে তো আপনি অর্ডার নাও বাটনের জায়গায় এখানে ক্লিক নাও, এখানে তো এটা লিখতেছেনই, তাহলে এখানে কি আর কোনো লেখার কোনো অপশন আছে দেখেন তো আপনার? স্যার অর্ডার নাও একবার দিয়েছেন না, এখন কি প্রাইস দিবেন নাকি আবারও অর্ডার নাও দিবেন? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখানে ক্লিকেবল দেখছেন, ক্লিকেবল চলে আসছে, তাই না? এখানে প্রত্যেকটা জায়গায় আমরা কি রাখতে পারি বলেন তো, প্রাইস রাখতে পারি। আমাকে বুঝাই দেওয়ার কথা, বাটন, বাটন এখানে আসেন, কি দিব আমরা বলেন? প্রাইস। আচ্ছা আমি একটু দাঁড়ান তো, এখানে কাস্টমাইজ প্যারাগ্রাফ হেডিং 1,
ডিজাইনটা এর উপরে স্যার আরেকবার একটু দেখান না এই জায়গাটা। এটার উপরে একটু ডিজাইনটা একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি আপনাকে বুঝাই দিই। কারণ এখানে আপনি আলাদাভাবে ব্লক তৈরি করতে পারবেন না, যেটা আমরা এই যে এই থিমটাতে তৈরি করতেছি, তাই না? কোথায় এই থিমটাতে আমরা কি করতেছি, এটাকে তৈরি করতেছি, তাই না? দেখেন এখানে যদি আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এই থিমে নিয়ে যাচ্ছে। দেখেন এখানে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টের উপরে যদি আপনি ভিউ সব বা সব অনারে ক্লিক করেন তাহলে এখানে আসতেছে। এখানে আসার পরে আপনার এখানে আবার ক্লিক করলে আপনাকে কার্ড অ্যাড এইসব হাবি যাবে, এগুলোকে অ্যাড করতে হবে। এই যে দেখছেন কার্ড অ্যাড এইসব করতে হবে, কিন্তু ওখানে আপনাকে তৈরি করতে হবে ওই থিমে। এখন বলেন কোনটা করবেন আপনারা?